আজকে পেয়ারার বাজার মূল্য কত। আমাদের প্রবলেমই তো এই জায়গাতে। আমার বিষয় আগে জানতে হবে, বুঝতে হবে, বুঝে তারপরে আমরা যদি চাষ করতে যাই তাহলে শীত গরম না বর্ষা না সবসময় আমরা একই রকম ফলন নিতে পারবো। কারণ এটা তো বুঝেন যে আপনার একটা ছেলে আপনি ভালো স্কুলে পড়ালেন, ভালো টিচার রাখলেন, যখন ভালো টিচার রাখবেন তখন কিন্তু সে ভালো রেজাল্ট করবে। আর আমাদের পেয়ারা চাষটাও ঠিক এরকম, আমরা সারা বছর একইভাবে পেয়ারা বিক্রি করতে পারবো এবং সারা বছর একইভাবে পেয়ারা থেকে বেনিফিট নিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়ন ভাইয়ের নতুন আর একটি প্রজেক্টে। এটি একটি পেয়ারার প্রজেক্ট। এই পেয়ারার প্রজেক্টে আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারার কিভাবে সফল চাষি হবেন এবং সকল টিপস আপনাদেরকে বলে দেব। ভিডিওটি কন্টিনিউ করেন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনি বাজারে গেলে দেখতে পাবেন যে আজকে পেয়ারার বাজার মূল্য কত। আজকে আমরা পেয়ারা বিক্রি করতেছি প্রায় 3800 টাকা মন। তো 3800 টাকা মন যদি হয় তাহলে 1 কেজি পেয়ারার দাম প্রায় 92-94 টাকা। তো 92-94 টাকা 1 কেজি পেয়ারার দাম যদি হয় তাহলে মানুষ পেয়ারার চাষ করবে না কেন? তা আমাদের কথা থাকবে যে যারা পেয়ারা চাষ করবে তাদের বুঝতে হবে যে সবসময় কিন্তু এক দাম যায় না। আজকে যে লাভ দেখতেছে, লাভ দেখে লাভের আশাত কিন্তু অনেকেই হাজার হাজার বিঘা পেয়ারা করতেছে। তবে আমাদের মনে রাখা দরকার যে যতটুক বাংলাদেশে দরকার, যেমন ধরেন যে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু যখন বেশি দাম থাকে তখন যায় মানুষ এই পেঁয়াজের দাম দেখে কিন্তু পেঁয়াজ চাষ করে, কিন্তু পরবর্তী সময়ে যায় আজকে পেঁয়াজের বাজার মূল্য 1200 থেকে 1400 টাকা। তাহলে এখন আমি আজ থেকে দেখা যাচ্ছে 6 মাস আগে পেঁয়াজের দাম দেখলাম যে এটা আপনার 4000 বা 5000 টাকা মন। এখন এসে যদি 1400 টাকা মন হয় চাষি তোলার পর, তাহলে এই চাষ করতে গেলে কিন্তু লস হবে। তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় আগে জানতে হবে, বুঝতে হবে, বুঝে তারপরে আমরা যদি চাষ করতে যাই তাহলে এই চাষে আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ। এই অতিরিক্ত লাভের আশায় কিন্তু এর আগে অনেক কৃষক নিঃস্ব হয়েছে। একটা চাষাবাদ যখন একটু অধিক পরিমাণে দাম বাড়ে কিংবা ফসলের কোনো দাম বাড়ে, সে একই চাষের উপর অনেকজন ঠিক। এখন আমাদের প্রবলেমই তো এই জায়গাতে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা যখন কোনো জিনিসের দাম বেশি হয়, যখন কোনো ফলের দাম বেশি হয় তখন কিন্তু সেটা হাজার হাজার বিঘা লাগাই ফেলায়, কিন্তু আসলে চাহিদা কতটা এটা কিন্তু আমরা কেউ কখনো দেখিনি। কারণ যখন ড্রাগন ছিল আপনার 700-800 টাকা কেজি, তখন মানুষ অনেক ড্রাগন করছে। এখন কিন্তু ড্রাগন 100 টাকা কেজি, 120-30, 150 টাকা কেজি। তো পেয়ারা মনে করেন যে বরাবরই বাজার মূল্য 60-70 টাকা থাকেই, 70-80 টাকা থাকেই। এবছরে 100 টাকা পর্যন্ত পেয়ারার বাজার মূল্য হয়েছে। এর জন্য অনেকেই দেখা যাচ্ছে পেয়ারা চাষে আগ্রহী। 1 বিঘা পেয়ারা চাষ করতে শুরু থেকে খরচ কেমন হয়? 1 বিঘা পেয়ারা চাষ করার জন্য যদি আমরা মনে করি যদি ভালো খরচ করতে পারি তাহলে মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে আমরা চারা এবং চাষবাস সহ আমরা চাষ করতে পারবো। পেয়ারা চাষের সঠিক পরিচর্যা কি হতে পারে? পেয়ারা চাষের সঠিক পরিচর্যা আমরা সাপোজ মনে করেন যে এই পেয়ারাটা যখন আমরা গাছ লাগাবো তখন আমরা জমিতে প্রায় 4টা চাষ দিব। আমরা 4টা চাষ দেওয়ার পর কিছু জৈব সার দিব এবং কিছু রাসায়নিক সার দিব। দেওয়ার পর এই গাছটা রোপণ করব। রোপণ করার পর প্রত্যেক সপ্তাহে বা 10 দিন অন্তর আমরা যদি স্প্রে করি, স্প্রে করলেই গাছগুলি খুব দ্রুত বড় হবে। আমরা যদি 3 মাস পর্যন্ত সঠিক পরিচর্যা করে স্প্রে করতে পারি এবং সার ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি তাহলে 5 মাসের পর থেকে আমরা ফল নিতে পারবো ইনশাল্লাহ। আপনার গাছে তো দেখছি ভালোই পেয়ারা আছে, যে পরিমাণ হ্যাঁ, পলি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও সময় শেষ তারপরেও এখনো সারা বছর আমাদের পেয়ারা ছিল। এবং আজকেও দেখতে পাচ্ছেন যে যে গাছটার নিচে দাঁড়িয়ে আছে, আপনি সব গাছের দিকে ধরেন তাহলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণ পেয়ারা আছে, ফুল আছে, এখনো ফল আছে, কাটা যাবে, বান্দা যাবে, এরকম অনেক পেয়ারা আছে। এক একটা গাছে আমার মনে হয় এখনো 300 পেয়ারা আছে। তো আমরা যদি এই 300 পেয়ারা বান্দি, গড় অনুপাতে 300 পেয়ারা আনুমানিক কিন্তু প্রায় 3 মনের কাছে ওজন থাকবে।
শীতের সময় কিন্তু পেয়ারা দাম বেশি থাকে, কিন্তু অনেক চাষি পেয়ারা টিকাতে পারে না। এখানে কিছু বিষয় আছে। যখন আপনি পেয়ারা চাষ করবেন তখন যারা ভালো চাষ করে তাদের সাথে আপনাকে মানে কমিউনিকেশন রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে শীত গরম না বর্ষা না সবসময় আমরা একই রকম ফলন নিতে পারবো। কারণ এটা তো বুঝেন যে আপনার একটা ছেলে আপনি ভালো স্কুলে পড়ালেন, ভালো টিচার রাখলেন, যখন ভালো টিচার রাখবেন তখন কিন্তু সে ভালো রেজাল্ট করবে। আর আমাদের পেয়ারা চাষটাও ঠিক এরকমই, আমরা ভালো উন্নত মানের কেমিক্যাল ব্যবহার করব, ছত্রাকনাশক কীটনাশক যদি আমরা ব্যবহার করি, যেটা যে সময়ে ব্যবহার করলে এটার মানে রেজাল্ট আমরা পাবো, সেই সময়ে যদি আমরা এটা করি তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো বেনিফিট পাওয়া সম্ভব। এখন মনে করেন যে আজকে দিতে হবে কার্বেন্ডাজিম, আমি যা সাপোজ দিলাম হচ্ছে টেবুকোনাজল, তাহলে তো হবে না। এখন আমার আজকে লাগবে অ্যাজেক্সটোবিন, আমি যা দিচ্ছি পপিকোনাজল, তাহলে তো হবে না। মানে যখন যে সময়ে যে রোগের উপর যে ওষুধ প্রয়োগ করলে ভালো হয় তখন আমরা সেই ওষুধ যদি প্রয়োগ করি তাহলে অবশ্যই এখান থেকে ভালো বেনিফিট মানে পাওয়া সম্ভব এবং ভালো মুনাফা অর্জন করা সম্ভব। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যারা পেয়ারা চাষ করি সঠিক ওষুধ নির্বাচন করতে হবে। সঠিক ওষুধ যদি আমরা নির্বাচন না করতে পারি তাহলে চাষে লস হবেই, কিন্তু সঠিক ওষুধ যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে এখান থেকে ভালো বেনিফিট অর্জন করতে পারবো বা ভালো বেনিফিট আমরা আর্নিং করতে পারবো ইনশাল্লাহ। সঠিক ওষুধ তো নির্বাচন করা অতটা সহজ না। আমরা অবশ্যই তো আমরা তো আগেই যাই কীটনাশকের দোকানে মুখস্থ বিদ্যায় যা হয় সেটাই একটা চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এখানে আর একটা বিষয় আমি বলবো, আজকে পরিষ্কার দেখেন যে আপনি যে আমার জমিতে আসছেন, আপনি যে ভিডিও করার জন্য আসছেন, আজকে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু নিজেরা অভিজ্ঞ এবং অভিজ্ঞতার সাথে আহ, কখন কোন রোগ হচ্ছে এই রোগের সাথে লড়াই করে কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করতেছি। আমরা কিন্তু দোকানদারের উপর নির্ভরশীল না। যদি দোকানদারের উপর নির্ভরশীল হই, দোকানদার কিন্তু দোকানদারের বেচা কিনার স্বার্থে ও সব সময় মানে বেশি বেচা কিনার বেশি লাভের স্বার্থে কিন্তু ও ওষুধ নির্বাচন করবে। তাই আমাদের চাষ শিখতে হবে। আমরা যদি চাষ শিখি তাহলে আমরা যা দোকানদারে বলবো যে আমার এই গ্রুপের ওষুধটা দরকার, যদি আমরা এই গ্রুপের ওষুধটা যেটা আমার প্রয়োজন সেটা যদি আমরা আইনে দিই তাহলে অবশ্যই আমরা সারা বছর একইভাবে পেয়ারা বিক্রি করতে পারবো এবং সারা বছর একইভাবে পেয়ারা থেকে বেনিফিট নিতে পারবো ইনশাল্লাহ।